তোর জন্য আমার আজকে ভাই নেই। আমি জানি না আমার ভাই বেঁচে আছে না মারা গেছে। তুই শিবের সাথে হাত মিলিয়েছিলি না? আই তুই মরবি, আমার হাতেই মরবি তুই। তুই ভাবিস না তুই আমাকে মেরে পার পেয়ে যাবি। শিব আসবে তোকে মেরে এখানে জিয়ন্তে পুঁতে দিবে। শিব আর আমাদের কিছু করতে পারবে না, এবারে আমাদের পালা। স্যার এত কথা হচ্ছে কেন? চেম্বারটা লেসে উড়িয়ে দিন। দে রে আমার চেম্বারটা দে। না আমাকে মেরো না, না আমাকে মেরো না। না না এক একটাকে খুঁজে খুঁজে মারবো। হ্যালো, চাচা আমি তোমার কিচ্ছু হতে দেব না, আমি এক্ষুনি আসছি। আর যাই হয়ে যাক আমাকে চাচার কাছে পৌঁছাতেই হবে। চাচা 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 ওরা ওরা কাউকে বাঁচতে দেবে নি, ওরা সবাইকে মেরে ফেলবে। বলো চাচা তোমার এই অবস্থা কে করেছে? চাচা কি রে কি হয়েছে তোর? না না কিছু হয়নি। এইভাবে আর কতদিন চলবে? এই মান অভিমান আর কতদিন? এবারে তো যা ওর কাছে। ও তো প্রায় আমাকে ভুলেই গেছে। আজ 2টা বছর ওর জন্য অপেক্ষা করছি, জানি না ও কবে আসবে।
তুই আমার একটা কথা রাখবি? বল। তুই ওখানে জানা রে, আমার মন বলছে ওখানে কিছু একটা হবে, জানা রে তুই প্লিজ। যাবো, কিন্তু শেষবারের মতো। দুইটা বছর কেটে গেল, জানি না তোমার সাথে আর দেখা হবে কিনা। যেখানেই থেকো ভালো থেকো। শিব, আমি তোমাকে সব বলবো কেন আমি তোমার সঙ্গে দেখা করিনি। ফিরবো না, কোনোদিনও আর ফিরবো না। কি ভেবেছিস শিবাল্লি তোর উপরে রাগ করেছে? ওটা ওর রাগ নয় রে, ওটা ওর অভিমান। তুই এখানে 2 বছর থেকেও ওর সাথে কথাও বলিসনি, ওর সাথে যোগাযোগও রাখিসনি, তাই ওর অভিমান হয়েছে তোর উপর। কি করে ওর অভিমানটা ভাঙাবো বল? তুই তো ওর কাছে অতদিন ছিলি। এই অভিমান এত সহজে ভাঙবে না, তবুও বলবো তুই চেষ্টা করে যা। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে আমি মনে তোমায় শুধু খুঁজি বারবার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন। তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন, বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন। জুড়ে আছো নিশিদিন, রাখবো বেঁধে চিরদিন। জুড়ে আছো নিশিদিন, রাখবো বেঁধে চিরদিন, তাই ক্ষণে ক্ষণে আমি মনে তোমায় শুধু খুঁজি বারবার। যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। মুখটা একদম খুলবি না প্লিজ। তুই আমার সব থেকে ভালো বন্ধু, তুই আমার এই কাজটা করে দে। জাস্ট একটুক্ষণ শিবালি আসবে, তুই ওকে ভয় দেখা, তারপর আমি হিরোর মতো এন্ট্রি নিয়ে ওকে বাঁচাবো, তোকে মেরে দেবো। জাস্ট এইটুকুই হেল্প তাই কর।
তোমার জন্যে মনের অরণ্যে নেমেছে শ্রাবণ, খুশির আবেশে আকাশে ভাসে প্রেমের সাত কাহন। তোমার জন্যে মনের অরণ্যে নেমেছে শ্রাবণ, খুশির আবেশে আকাশে ভাসে আমি থাকতে তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। এক মিনিট দাঁড়াও। প্রাণের জন্যে তোমার ছোঁয়া সবখানে ভিড়ে। জাস্ট একটুক্ষণ শিবালি আসবে, তুই ওকে ভয় দেখ। তাই ক্ষণে ক্ষণে আনমনে তোমায় শুধু খুঁজি বারবার। জানতে যদি চাও কতটা তোমার সরি। থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও আর অভিমান করে থাকিস না রে, ও তোকে সত্যিই ভালোবাসে। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাও এই মনে আমার। ওরা জানতেও পারেনি এর পিছনে আমি আছি। ঠিক বলেছি রে, একলাই মাস্টার টক খেলেছি। স্যার আজকের কিন্তু পার্টিটা বড় করে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব হবে, আগে শিবকে তো মারি। শালা শিব আমাকে খুব মেরেছিল না স্যার, আমি কিন্তু ওকে মারবো। ও খুব উড়ছে না, একদম ঠিক হয়েছে। তার মানে এরাই শিবের চাচাকে মেরেছিল। এই খবরটা আমাকে শিবকে দিতেই হবে। কি করে হলো এটা? জানি না, এটুকু বুঝতে পারছি যে এটাতে কোনো কালোয়ারন্দের হাত নেই। এর পেছনে হয়তো আরো কেউ আছে, যদিও চাচা আমাকে সেটা বলে যেতে পারেনি। আর কত নিচে নামবে ওরা? ওরা কি আমাদের একটুও বাঁচতে দেবে না? আর কতদিন চলবে এসব শিব? সরি। না শিব, এখন এই কথা থাক। আগে আমাদের চাচাকে যে খুন করেছে তাকে খুঁজে বের করতে হবে। আমি গত 2 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছি, দরকার পড়লে আরো অপেক্ষা করব। তবুও আমাদের চাচার খুনের বদলা নিতেই হবে। এবার শুধু এই লড়াই আমার একার নয়, এই লড়াই তোমারও আছে। ও শুধু এবার আমাকে একাকে না, তোমাকেও টার্গেট করবে। আমি আর ওদের ভয় পাই না, আসতে দাও ওদের, দেখি ওরা কি করতে পারে। কিন্তু এটা বুঝতে পারছি না, কালুয়াডন ছাড়া আর কে আছে ওর পেছনে? খবর আছে। কি খবর আছে বল। স্যার ওখানে কি করছে? অবাক হচ্ছিস না? ওখানে কি করতে এসেছে? হ্যাঁ এইখানে কি করছে? শালা তুই তো শিবের লোক, তুই এখানে কি করছিস? আরে ছাড় ছাড়। স্যার এটা কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আরে ও কখনো শিবের লোক ছিল না, ও আমারই লোক ছিল। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো মাত্র সবে একটা গুটি। সরি ভাই, সরি। আচ্ছা বল, কি খবর আছে? আমি ভালোভাবেই এবং শিবাল্লির মনে জায়গা নিয়ে নিয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা তো ভালো করেই জানি। কি খবরটা দিবি বল। শিব এখন শিবাল্লির সাথেই আছে, তাই আমি একটা ভালো প্ল্যান ভেবেছি শিবকে মারার জন্য। আচ্ছা বল, কি প্ল্যান? প্রমাণটা আমাকে পেতেই হবে, যেভাবে হোক শিবের কাছে প্রমাণটা আমাকে পাঠাতেই হবে। তার মানে এরাই শিবের চাচাকে মেরেছিল। এই খবরটা আমাকে শিবকে দিতেই হবে। পাচ্ছি না কোথাও। এই তো ফোনটা, এটা আমাকে শিবের কাছে পৌঁছতেই হবে। আমার ফোনটা কোথায়? হ্যাঁ, আমার ফোনটা কে নিল? কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বলুন স্যার, কি হয়েছে স্যার? আমার ফোনটা পাওয়া যাচ্ছে না, কোথায় ফোন আমার? আমি সত্যি জানি স্যার।
ওই নতুন ছেলেটাকে যে এখানে এসেছিল? না, আমাদের টিমে তো কেউ তো নতুন জয়েন হয়নি। তার মানে ওটা শিবের লোক ছিল। যা ওকে ধরে নিয়ে আয়। এটা আমাকে শিবের কাছে পৌঁছতেই হবে। ওইটা ওখানে। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। ঘরের নুন খেয়ে পরের গুণ গা, তোর অনেক সাহস হয়ে গেছে। কোথায় রেখেছিস বল ফোনটা? আমি মরে গেলেও বলবো না। ঠিক আছে, তাহলে তুই মর। না থাকবি তুই, না থাকবে তোর প্রমাণ। হ্যালো, হ্যাঁ আমি ওখানেই আসছি। তোরা একটু দেখে নে, আমাদের একটু কাজ আছে। তুই? ঠিক আছিস তো তুই? এবারে বলো, তুমি কেন ছুটতেছিলে? কেন ওরা তোমাকে মারতেছিল? আমার কাছে প্রমাণ আছে। কিসের প্রমাণ? আমি এইটুকুই জানি, ওরাই তোমার চাচাকে মেরেছিল। কোথায় প্রমাণটা? জানি না, আমি যখন ওখানটায় পড়ে যাই তখন থেকেই মোবাইলটা পাচ্ছি না। যে আমার চাচাকে মেরেছিল তার মুখটা কি তুই দেখেছিস? ওটা আর কেউ না, রাজ। রাজ? হ্যালো স্যার, আমি শিবকে ভুল খবর দিতে যাচ্ছি, আপনারা ওখানে তৈরি থাকুন। শিব, শিব, কি হয়েছে? তুই এমন করছিস কেন? কি হয়েছে সেটা বল। কালো আডরের লোকেরা পিউকে তুলে নিয়ে গেছে। কি বলছিস? কোথাকে নিয়ে গেছে? ওই পুরনো বিল্ডিং এর পিছনে।
বন্ধুত্বের বিশ্বাসঘাতকতাটা আমার মনে আছে, সব হিসাব আজ বরাবর হবে। চাচা, ওরা কাউকে বাঁচতে দেবে নি, ওরা সবাইকে মেরে ফেলবে। বলো চাচা, তোমার এই অবস্থা কে করেছে? পারলাম না চাচা তোমার ওই মৃত্যুর প্রতিশোধ নিতে। তোমার সাথে আর আমার হবে না দেখা। আমি ঠকেছি বারবার, আপনজনের কাছ থেকে কোনোদিনও ক্ষমা করব না। ছাড়বো না তোদের, আমি কিছুতেই ছাড়বো না। মুখটা আমার ভালো করে দেখে নি, চিনতে পারছিস তো? চিনতে পারছিস তো আমায়? তুই কি আমার বন্ধুত্ব শেষ করবি? আজ আমি শেষ করে দিচ্ছি। কি গল্প কি শেষ? আরে দাঁড়ান দাঁড়ান, মেন কিচ্ছা তো এখনো বাকি। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। শিব তোমাদের কাউকে ছাড়বে না, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। তোর শিবকে আমরা মেরে ফেলে দিয়েছি, তুই এবারে কিভাবে বাঁচবি ভাব। এ দাঁড়া রে। বলুন স্যার। ওকে ওইখানে গাছে বাঁধ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই বেশি ছটপট করিস না। তোমরা কি ভেবেছো শিব মরে গেছে? শিব তোমাদের এখানে এসে পুঁতে রেখে দেবে। ছেড়ে দাও আমাকে। আরে আমার মা শিবকে পুরো মেরে দিয়েছি, বিশ্বাস করে এইটুকু। এই বেশি ছটফট করিস না, আমার হাতে কি দেখতে পেয়েছিস তো, মেরে উড়িয়ে দেবো। তোরা আমার কিচ্ছু করতে পারবি না, তোরা সবাই মরবি, শিবের হাতেই মরবি। স্যার এটার কিছু করুন, নাই তো উড়িয়ে দেবো। আরে হবে হবে, সব হবে। তোর মরার সময় এসে গেছে, একটু দাঁড়া। এই আমার চেম্বারটা দে তো রে। তোর মরার সময় এসে গেছে। ওই ছেড়ে দে ওকে। শিব 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 বেঁচে আছে? কোনো ব্যাপার না, তুই সেদিন মরিনিস তো কি হয়েছে, আজ মরবি তুই। এই যা। কি ভেবেছিস
এবার আমি মরতে নয়, এবার তোদের মারতে এসেছি। তুমি এসেছো? আমি তাড়াতাড়ি ঘোলার চেষ্টা করছি, তুমি বেশি কথা বলো না। শিব, তুই ঠিক আছিস তো? তুই থাকতে আমার কিছু হতে পারে? তুই সেদিনের না থাকলে আমি বাঁচতেই পারতাম না। তুমি ঠিক আছো তো? আমি বলেছিলাম না, চাচার খুনের বদলা আমি নেবই। তুমি পেরেছো, আমি জানতাম তুমি এটা পারবে। তো সবকিছু শেষ হয়ে গেছে তো? হ্যাঁ ভাই চল, এখন আর কিছু ভালো লাগছে না। ঠিক আছে, আমি যাচ্ছি, তোরা আস্তে আস্তে আয়। চলো। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বোঝাবো বল, কতবার
মুছে গেছে ব্যথা শুধু তোর কথাতে, মেঘে ঢাকা মনে এলি রোদ ওঠাতে।